স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা যে প্র্যাকটিক্যালটা দেখবো সেখানে বেসিক্যালি একটা ম্যাজিক হতে চলেছে। তো দেখো ম্যাজিক বলতে কিছুই না, বারবার তোমাদের যেটা বলি যে ম্যাজিক আসলে কিছুই না, এর পিছনে একটা সায়েন্স কাজ করে। আজকেও সেম এই যে প্র্যাকটিক্যালটা দেখছো তার পিছনে কিন্তু একটা সায়েন্স কাজ করবে। এবং প্র্যাকটিক্যালটা কি তোমাদের একটু বলি, একটা সিঙ্গেল তারের থ্রুতে কিন্তু আমরা একটা বাল্বকে জ্বালাবো, ঠিক আছে? এবার তোমাদের মনে হতে পারে তার তো নরমালি দুটো লাগে, একটা নেগেটিভ একটা পজিটিভ, কিন্তু আজকে আমরা শুধুমাত্র পজিটিভের থ্রুতেও যে কোনো লাইট বা কোনো পাখা চলতে পারে সেটা কিন্তু আজকে প্র্যাকটিক্যালি করে দেখবো। স্টুডেন্ট আই হোপ আজকের প্র্যাকটিক্যালটা পুরোটা তোমরা অবজার্ভ করার পরে এখান থেকে যারা বুঝতে পেরেছো তারা তো এখানেই ভিডিওটা পজ করে আগে কমেন্ট করো, আর যারা বুঝতে পারোনি তাদের জন্য বলে রাখি এখানে কিন্তু তড়িৎ প্রবাহের একটা সাধারণ কনসেপ্ট কাজে লাগে। এই সাধারণ কনসেপ্টটা কি বোঝো? দেখো আমরা জানি যে কোনো লাইট হোক, ফ্যান হোক, এসি হোক, টিভি হোক, যাই চলুক না কেন তার জন্য একটা নেগেটিভ দরকার, একটা পজিটিভ দরকার। এখানে আসলে নেগেটিভ পজিটিভটাকে যদি আমরা দুটো পার্টে ভাগ করে দিই, একদিকে নেগেটিভ রাখি একদিকে পজিটিভ, তাহলে দেখো পজিটিভ থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রিক বা তড়িৎ যেটা সেটা আসছে এবং আসার পরে ওখানে কাজ করছে, যার ফলে ওখানে লাইট জ্বলছে, ফ্যান চলছে, টিভি চলছে, এসি চলছে, এগুলো হওয়ার পরে কাজ হয়ে যাওয়ার পরে যেটা রিটার্ন যাওয়ার সেটা কিন্তু নেগেটিভের থ্রুতে আবার সেই সার্কিটে যাচ্ছে। কিন্তু এখানে আমরা কি করেছি, এই নেগেটিভ যেটা এটাকে আমরা সার্কিটে না পাঠিয়ে মাটিতে পাঠিয়ে দিচ্ছি। আর তোমাদের এখানে মনে রাখতে হবে মাটি কিন্তু সবথেকে বড় বলতে পারো হোল্ডার, যে ইলেকট্রিককে হোল্ড করতে পারে। আর তার একটা ন্যাচারাল এক্সাম্পল এটা যে যখন বিদ্যুৎ চমকায় বা বাজ পড়ে, বাজ বা বিদ্যুৎ কিন্তু কিছুই নাই, আসলে এটা একটা হেভি পোটেনশিয়াল ডিফারেন্স, যার মাধ্যমে কিন্তু তড়িৎ এখানে আকাশ থেকে মাটির দিকে অ্যাট্রাক্ট হয়। এবং অ্যাট্রাক্ট হওয়ার জন্য বেসিক্যালি বায়ু যেহেতু খুব বাজে কন্ডাক্টর, ভালোভাবে তড়িৎকে নিয়ে আসতে পারে না, কিন্তু এখানে মানুষ
মানুষ বা গাছ এরা কিন্তু খুব ভালো করে কন্ডাক্ট করতে পারে, কারণ এদের মধ্যে জল আছে। এবং সেই কারণে বাজ পড়ার সময় কিন্তু অবশ্যই যদি মানুষ পায় তো মানুষের মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করে, অথবা বড় বড় উঁচু যে গাছ আছে তাদের থ্রুতে কিন্তু মাটিতে আসার চেষ্টা করে। এবং মাটি বা আর্থ বা গ্রাউন্ড আমরা যেটাই বলি না কেন, এটা কিন্তু সব থেকে বড় হচ্ছে ইলেকট্রিক হোল্ডার, যেটা অনেক পরিমাণ ইলেকট্রিক হোল্ড করতে পারে, কোনো প্রবলেম হয় না। এবং সেই কারণে কিন্তু এরা মাটির দিকে আসে। আর আমরাও ঠিক সেই কনসেপ্টটাকে এখানে কাজে লাগিয়েছি, এবং যার ফলে আমরা যখনই নেগেটিভটাকে আসলে মাটিতে দিয়ে দিলাম, সেই যে ইলেকট্রিক বা বিদ্যুৎ যেটা ব্যবহারের পরে ফিরে যাওয়ার কথা নেগেটিভ হিসেবে, সেটা কিন্তু মাটি হচ্ছে নিয়ে নিচ্ছিল, এবং যে কারণে কিন্তু পুরো জিনিসটা বা পুরো সিস্টেমটা কিন্তু কাজ করে যাচ্ছিল। তো স্টুডেন্ট, আই হোপ আজকে ক্লাস তোমরা বুঝে গেছো যে এর পিছনে সায়েন্স কিভাবে কাজ করছে। তো এখানে কোনো ম্যাজিক নয়, তোমরা চাইলে এটা হচ্ছে দেখাতে পারো, বাট খুব প্রিকশন নেবে, খুব সাবধানতা নিয়ে হচ্ছে করবে, এবং আশেপাশে কাউকে রাখবে না, বিশেষ করে ছোটদের বা হচ্ছে যারা বোঝে না কিছু, তাদেরকে তো আশেপাশে রাখবেই না। যথেষ্ট সতর্কতা নিয়ে তবেই হচ্ছে এটা করতে পারো, আদারওয়াইজ তোমরা এটা অ্যাভয়েড করতে পারো, জাস্ট দেখে নলেজটাকে হচ্ছে গেইন করো। ঠিক আছে, তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নতুন কোনো হচ্ছে প্র্যাকটিক্যালের সাথে, নতুন কোনো সায়েন্সের ম্যাজিক নিয়ে।